আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে, না সাইদুলে বাবা খাচ্ছে তাই ভিডিও করলাম। রান্নাঘরে আজকে যাইনি, এই যে আসলাম একটা রেডিমেড রুটি ভাজতেছি মার জন্য। সাইদুলে বাবা পাউরুটি আর চা বানিয়ে দিলাম, তাই খাবে। আমি ওটস খাবো। মার জন্য একটা ডিম পুষ আর হালুয়া গরম করে নিয়েছি, মাকে দিয়ে আসি ইভাদের ঘরে। মার শরীরটা আগে থেকে একটু ভালো, তারপরে বৃষ্টির জন্য এই ঘরে আসতে না করেছি। গতকাল রাত্রে তো সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো সকালে একটু কমেছে। এই যে সাইদুলে বাবা আর আমি যাচ্ছি মাকে নাস্তাটা দিয়ে আসি। আর সাইদুলে বাবা মার সাথে দেখা করবে না, আগে থেকে একটু শরীরটা ভালো, এখন উঠে বসতে পারে। এই যে জান্নাত বুড়ি এসেছে, বলতেছে তোমরা এসেছো, আমাকে নাও কাকা, আমাকে নাও। কাকাকে দেখলেই বলে কাকা নাও। তারপরে এই যে মার রুমে আসলাম, মা শুয়ে আছে। বলতেছে সাইদুল বাবা খেয়েছে নি? সাইদুল বাবা বললো হ্যাঁ খেয়েছে। মার জন্য খাবার নিয়ে আসলো, তা বললাম যে খাবারটা দিয়ে গেলাম, মা খেয়ে নিয়ে। তারপরে তো চলে গেল প্রায় ঘন্টা তিনিক। আমি এই সকালে নাস্তা করে গিয়েছিলাম একটু বালাসুরে কাজ সারতে। বালাসুর থেকে এসে সারামণিকে নাস্তা দিলাম, পাউরুটি চা। চাটা একটু ঠান্ডা আছে, ও তো গরম গরম খেতে পারবে না। আর সাবাকে স্যুপ বানিয়ে দিলাম। তারপরে রান্নাঘরে চলে যাব। আজকে মেহমান এসেছে, হঠাৎ করেই মেহমান। মার শরীরটা খারাপ দেখে বড় ভাইয়ার মানে বড় ভাবি, হাবিবুরের বউ, তারপরে ইমা সবাই এসেছে। তারপরে যে দেখো এখন 12টা বাজতে প্রায় 20 মিনিট বাকি আছে, আমি রান্নাঘরে চলে যাই। বালাসুর থেকে আস্তে আস্তে আমার অনেকটাই সময় লেগে গেছে। আর বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর থেমে দেখেনি। বৃষ্টির মধ্যে মেহমান এসেছে, ভালোই লাগলো। বৃষ্টির মধ্যে মেহমান আসলে ভালোই লাগে। এই যে দেখো বাহিরে বৃষ্টি, আর আমি রান্নাঘরে রান্নাটা শুরু করে দিই। এই যে মুরগি গোস্ত রান্না করব, বৃষ্টি দেখে মন চাইলো, যেহেতু মেহমানও এসেছে একটু খিচুড়ি রান্না করি। পোয়া মাছ এনেছিল, লবণদা রাখলাম, আজকাল রান্না করব না। করলা কেটে নিয়েছিলাম, রেখে দিই। এখন খিচুড়িটা বসিয়ে দিব না। আর এই ঘরে চলে আসলো হাবিবুর আর হাবিবুরের বউ, মার সাথে দেখা করে আমাদের সাথেও দেখা করলো। আমি তো চলে আসলাম রান্নাঘরে, পেঁয়াজটা ভেজে নিতেছি, মুরগি গোস্তটা বসিয়ে দেয়। তারপরে খিচুড়ি বসাবো আর 2-3 পদের ভর্তা বানাবো। ভর্তার মধ্যে বেগুন ভর্তা, কাঁঠাল দানা আর আলু ভর্তা আর ইলিশ মাছ ভর্তা বানাবো এই। আর এদিকে মুগ ডালটাও ভেজে নেই, খিচুড়িটা বসিয়ে দেই। মুগ ডাল আর মসুরির ডাল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিব। আর এই যে ইলিশ মাছ ভেজে নিয়েছি, এটি তো সব সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আস্তে আস্তে মুরগি গোস্তটাও কষানো হচ্ছে, ঝুলঝুল করে একটু মুরগি গোস্ত রান্না করব। তারপর তো আলু দিয়ে কষিয়ে পরে পানি দিয়ে দিয়েছে, আস্তে আস্তে হচ্ছে। আর পাশের চুলায় খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িটা বলক এসেছে। আর এই ফাঁকে আমি ভর্তাগুলোও বানিয়ে ফেলতেছি। ইলিশ মাছ ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, বেগুন ভর্তা বানানো হয়ে গেছে, এখন আলু ভর্তাটা বানিয়ে নিই। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। কি কি রান্না হলো, মুরগি গোস্ত ভুনা, 4 পদের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর ইলিশ মাছ ভর্তা। আর এই যে খিচুড়ি মাশাআল্লাহ হয়ে গেছে, ভাপে বসিয়ে রেখেছি। চলে আসলো সাইদুলে বাবা, জান্নাত বুড়ি কাকুকে দেখেই বলতেছে কাকা নাও নাও। তারপরে সাইদুল বাবা নিয়ে একটু হুন্ডায় বসালো। তারপরে মাকে ধরে এই ঘরে নিয়ে আসলাম, মাকে খেতে দিলাম খিচুড়ি। আর এদিকে বড় ভাইয়া সাইদুলের বাবা, সাথে জান্নাত বুড়িও বসেছে। দেখো বুড়িটা একটু একটু করে খেলো।
হাবিবুরের বউ আর আমিও খেয়ে নিতেছি। বড় ভাবি অবশ্য রোজা, সন্ধ্যার সময় খাবে না। আর এই যে জান্নাত বুড়ি একটু একটু করে মাশাল্লাহ অনেকখানি খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।